আজ আপনাদের মাঝে শেয়ার করব দুর্দান্ত স্বাদে আলুর দম রেসিপি। এটি আপনারা পোলাও, সাদা ভাত, পরোটা, রুটি সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা খেতে মজা হয়েছে। এর জন্য শুরুতেই স্বল্প পরিমাণে মাংস কেটে ধুয়ে ফ্রেশ করে রাখছি আলুর দমের জন্য। এরপর একটি কড়াইতে তেল গরম করে নিয়ে দিয়ে দেব এলাচ, দারুচিনি, লবঙ্গ। এগুলো কিছুক্ষণ ভাজি করে নেওয়ার পর দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন, আদা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ এলাচ, লবঙ্গ, দারুচিনি বাটা দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিতে হবে 2 টেবিল চামচ লাল মরিচ বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিতে হবে সামান্য পরিমাণে পানি। এতে করে মশলাগুলো ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে। এরপর মাংসগুলো দিয়ে খুন্তির সাহায্যে নাড়িয়ে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতে পারবেন যে মাংস থেকে হালকা পরিমাণ পানি বের হয়েছে। এ পর্যায়ে আপনারা চুলার আঁচটি মিডিয়াম আঁচে রেখে অন্তত 20 মিনিটের মতো ধৈর্য সহকারে মাংসটাকে কষিয়ে নেবেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মাংসে কি সুন্দর একটা কালার আসছে, উপর থেকে তেল ভেসে উঠছে। এ পর্যায়ে আরো কিছুক্ষণ নাড়িয়ে আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মাংসের কালারটা কি সুন্দর আসছে। এ পর্যায়ে আপনারা আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য হালকা পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর দিতে হবে 2 কাপ পরিমাণ পানি। 2 কাপ পরিমাণ পানি দেওয়ার পর 20 মিনিটের জন্য ঢেকে দিয়ে জাল করে নিতে হবে। 20 মিনিট পর আবার ফ্রেশ। এ পর্যায়ে আলুর দমের আলুগুলো প্রপারলি ভাবে হয়েছে কিনা আপনারা চেক করে নেবেন। আর যতক্ষণ পর্যন্ত আলুগুলো প্রপারলি ভাবে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আলুর দমটাকে জাল করে নেবেন 1/2 টেবিল চামচ জিরা বাটা দিয়ে। এরপর কিছুক্ষণ জাল করে নিলে তৈরি হয়ে যাবে আলুর দম রেসিপি। আপনারা বাসায় আমার মতো মাংস দিয়ে আলুর দম রেসিপি ট্রাই করতে পারেন, দেখবেন প্রত্যেকে খুবই পছন্দ করবে। আমাদের বাসায় খুবই পছন্দ আমার এই আলুর দম রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।